যে 7টা প্রায়, মানে পৌনে 7টা বাজে। আমরা উঠে গেছি আর এখানে একজন শীত মাস্ক দিয়ে শুয়ে আছেন, ঠিক আছে। এই শীত মাস্কটা আজকে ইউজ করা হয়েছে। তো কথা বলছে না, ঠিক আছে, বলছে টান পড়বে। এমনি শীত মাস্ক দিয়ে শুয়ে আছে। তো আমি এখন ব্রাশ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, বাবা বাবা, তারপর রেডি হবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের দিনটা। এখন বাজে 9টা, তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে ফাইনাল লুক এটা। তো তো চলো। বাজে 10টা 34, আমরা পৌঁছে গেছি মিউজিয়ামে। তো এখানে হচ্ছে পার্কিংয়ে রয়েছে এই যে। আর আমাদের সিরামটা শেষ হয়ে গেছিলো লরিয়াল প্যারিসের, তো কালকে রাতেই অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ড্রাইভার দাদাটা না আবার এসেছিল এখানে, যে কোনো হেল্প লাগবে কিনা। তো যাই হোক, তো এখন সিরামটা আমরা যখন আসছি গাড়িতে করে, তো পার্কিংয়ে তখনই পেয়ে গেছিলাম পার্সেল। ও এখন আবার নতুন করেছে, ঢং করেছে ঢাকনাটা, এই যে পাম্পটা, এই যে ঢাকনার মুখটা। তো যাই হোক, এটা এখন একটু অ্যাপ্লাই করব, করে তারপরে আমরা যাব। তো চলো তাহলে যাওয়া যাক। চলে এসছি, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ভেতরে এখনো যাইনি, কিছু লোকজন আসবে, তাদের জন্য অপেক্ষা করছি, ওরা চলে আসলেই চলে যাব। এসো। এটা হচ্ছে ন্যাশনাল হ্যান্ডিক্রাফট মিউজিয়াম, মানে এখানে জাতীয় হস্তশিল্প সংগ্রহাগার। তো বিভিন্ন এখানে একটা গ্রামের ভাইবস আছে হ্যান্ডিক্রাফটের সঙ্গে, যেহেতু গ্রামীণ একটা সংস্কৃতির যোগ আছে ঘনিষ্ঠ, সেই জন্য এখানে একটা গ্রামের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে। খুবই ভালো, মানে একদম খোদ দিল্লির মধ্যে এরকম একটা জায়গা, খুবই ভালো। এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন গরুর গাড়ি, তারপরে ওই মানে কলুর যে ঘানি হয় সেই সমস্ত জিনিস, বেতের বিভিন্ন জিনিস, মানে সমস্ত যারা একদম গ্রাম দেখেনি তাদের জন্য খুবই ভালো এটা। হ্যাঁ, স্কুলের ওই যে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, একদম গ্রামটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, কমপ্লেক্সে করা হয়েছে, ভিলেজ কমপ্লেক্স একদম খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর প্রকৃতির মধ্যে পাখি ডাকছে, খোলামেলা একদম পরিবেশ, মানে গ্রামের যেরকম ফিলিংস হয় সেরকমই একদম। এই যে জায়গাটা যেমন পুরো মাটি দিয়ে তৈরি। গোবর লেপে যেভাবে করে, গ্রামের যে দরজাগুলো, খুব সুন্দর, খুব সুন্দর রয়েছে। গ্রামের বাড়িগুলো ঠিক যেমন হয় তেমনি, কুটির, ছোট ছোট কুটির। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এই দিক থেকে আমরা শুরুটা করি। সুন্দর জিনিস দেখতে পেলাম, এই যে ওয়েস্ট বেঙ্গল হাট, এখানে মা দুর্গার খুব সুন্দর একটা মূর্তি করা রয়েছে, পুরো মাটির, এটা অপূর্ব। আর এখানে এই যে লেখা রয়েছে, হ্যাঁ ওখানে রেখে দিয়েছে, এগুলো সম্ভবত গুজরাটে ইউজ হয়। কলসিটা জাস্ট দেখো কত বড়, বাপরে। এই দিকটা দেখি কি আছে,
কত বড় থালা, এটা থালা না কি এটা জানি না, কত বড় বাবারে। জায়গাটাতে পুরো শান্তিনিকেতনের মতো ভাইবস পাচ্ছি। আর এখানে বিভিন্ন রকম দোকান বসেছে, জামা কাপড়, বিভিন্ন রকম জিনিসপত্র। ওখানে গেলে বুঝতে পারবো আরো কি কি আছে। এই যে উনি নিজে এখন এটা হাতে বানাচ্ছেন, এরকম নিজে বানিয়ে বানিয়ে এগুলো বিক্রি করেন। কত সুন্দর। হুম, চলো। এটা অপূর্ব অপূর্ব, দাদাগুলো সব তৈরি করছে এখানে, অপূর্ব লাগছে এগুলো। দেখো কত সুন্দর। এই যে কিসের সিম্বল এটা, আর এইদিকে এই যে এগুলো রয়েছে। এখানে না সমস্ত শাড়ি রয়েছে বিভিন্ন জায়গার, খুব সুন্দর সুন্দর প্রিন্টের। আর এখানেও আমাকে নিয়ে এসছে লোভ দেখানোর জন্য, একটাও শাড়ি কিনে দিচ্ছে না। দেখো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, কিন্তু তোমায় কিনে দিতে হবে, এনেছো যখন। এই যে বিভিন্ন রকম প্রিন্ট রয়েছে, আর এই যে এদিকও দেখো, এখানে আলোগুলো কত সুন্দর, মানে সেন্সর লাগানো, যখনই আমরা ঢুকছি তখনই আলোটা জ্বলছে, তারপরে আলোটা বন্ধ হয়ে যাচ্ছে যেই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে প্রিন্টগুলো জাস্ট দেখো, শাড়িগুলো দেখো, বলো কত লোভ সামলাবো। হ্যাঁ, এত সুন্দর সুন্দর। অপূর্ব অপূর্ব। এই প্রিন্টটা দেখো, ওয়াও। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। খাদির বিষয়ে বিভিন্ন রকম জিনিসপত্র লেখা আছে এই জায়গাটাতে, খাদি নিয়ে। এটা দিয়েছে, খুব ভালো হয়েছে, মানুষের পরিচয় হবে খাদির সাথে। এখানে রয়েছে প্রাকৃতিক উপাদান যেগুলো দিয়ে আগেকার দিনে রং করা হতো। এই যে জয়পুরও দেখেছিলাম এরকম। কত সুন্দর।
বলছিল যে 1 মাস ধরে আমরা শুকাই নিয়ে রং আর কি কি রং আসবে সেই রংগুলো এখানে করা রয়েছে। ফর এক্সাম্পল এই যে সেই বিষয় নিয়ে এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে। অপূর্ব অপূর্ব। যে একটা, আর এরপরে আমরা আরও একটা জায়গায় যাব। তো আমরা এখন পার্কিংয়ে রয়েছি, ওরা আসলে তারপর আমরা সবাই একসঙ্গে যাব। তো এখানে কি রোদ বাবা রে, প্রচণ্ড রোদ, মানে গাড়ির মধ্যে এসি চালিয়ে রয়েছে তবুও গরম লাগছে। তো চলো তাহলে যাওয়া যাক। কমে যাচ্ছে। মাঠে চলবে। আমরা এখন ঘাসের ওপরে হাঁটছি। এখন আমরা লাঞ্চ করে বসে আছি রোদের মধ্যে। এখানে সবকিছুই ভালো, শুধুমাত্র গাড়ির আওয়াজটা লাগছে। এই যে এখানে বসে আছে নাকি? এই তো এখানে ঘুরঘুর করছে পাখি দুটো। সাড়ে 5টা, তো আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে পার্কিংয়ে রয়েছি, গাড়িটা পার্ক করা হয়ে গেছে। তো এবার ঘরে যাব, ফ্রেশ হব। আর পারছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 7টা, আমরা বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হলাম, হয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু শোবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে। টাটা।